গাইস, আমরা তো চলে এসেছি আর হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিটল ম্যাজিক উইথ পূজা। আজকে যেতে চলেছে একটা জায়গায়, এখনই রিভিল করবো না কোথায় যাচ্ছি, ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে। আর আমায় কেমন লাগছে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। চলো বেশি লেট না করে বেরিয়ে পড়া যাক। রাজস্থানের রাজধানী জয়পুর, আর জয়পুরের বুকে অবস্থিত ছোট্ট শহর বনস্থলী নিওয়াই। 2025 সালের ডিসেম্বর মাসে যখন আমি প্রথম নিওয়াইতে পা রাখি, মনের মধ্যে অনেকটা নতুন স্বপ্ন, নতুন সংসার করার ইচ্ছে, সমস্তটা নিয়েই আমি নিওয়াইয়ের আমার সফরটা শুরু করেছিলাম। 6টা মাস এখানে আমি ভীষণ সুন্দরভাবে কাটাই। একটা ফ্যামিলি পাই এই নিওয়াই থেকেই। আমার ইউটিউবের জার্নিও এই নিওয়াই থেকেই শুরু। তো এই জয়পুর নিওয়াইকে তো আমি কোনোদিনও ভুলতে পারবো না। আর জানো তো, ভুলতে পারবো না বলাটাও এক প্রকার ভুল, কারণ আমি না ভুলতে চাই না অ্যাকচুয়ালি। কারণ এই শহরটা আমাকে অনেক সুন্দর সুন্দর মেমোরি দিয়েছে। হ্যাঁ, কিছু আপস অ্যান্ড ডাউনস অবশ্যই ছিল, কিন্তু পশ্চিমবঙ্গের বাইরে এই আমার ছিল প্রথম পা রাখা। হ্যাঁ, এর আগে হয়তো পুরীতে গেছি, সেটা উড়িষ্যা, বাড়ির অনেকটাই কাছাকাছি, কিন্তু যদি দূরে বলতে চাও তো এটাই ছিল আমার প্রথম বাইরে পা রাখা। আর এই 6টা মাসে কখন যে শহরটাকে এত পরিমাণে ভালোবেসে ফেলেছি সেটা বুঝতে পারিনি। আর এই কথাগুলো বলার একটাই কারণ, আমি খুব তাড়াতাড়ি হয়তো নিমাই ছেড়ে চলে যাচ্ছি। বুকে পাথর রেখে কথাটা বলতে হচ্ছে, কারণ আমি শহরের সাথে অনেকটা পরিমাণে জুড়ে গেছিলাম, কিন্তু আমার মনে হয় খুব তাড়াতাড়ি শহরটা আমাকে ছাড়তে হবে। আর সবথেকে বড় আফসোস এটাই রয়ে যাবে যে জয়পুরের সমস্ত কিছু তোমাদের সুন্দরভাবে ঘোরানোর আগেই আমাকে জয়পুরের জার্নি শেষ করতে হচ্ছে। কিন্তু মন খারাপ করে বসে থাকলে একদমই চলবে না, কারণ আমি চাই লাস্ট যে কটা দিন আমি এখানে আছি সেটাকে অনেকটা মেমোরেবল করে তুলতে। তার জন্য আমি লাস্ট কিছুদিন একদমই বসে থাকবো না, তোমাদেরকে চেষ্টা করব যতটা সম্ভব জয়পুর আর নিওয়াইটাকে ঘুরে দেখানোর। আজকে দেখো চলে এসেছিলাম আমাদেরই নিওয়াইয়ের একটা পার্কে, শিবাজি পার্ক। সব থেকে বড় কথা হলো পার্কটা হলো একদমই বিনামূল্যে, তুমি বিনা কোনো টিকিটে এই পার্কে ঢুকতে পারবে। আর পার্কটা অনেকটা বড় এরিয়া জুড়ে। পার্কের সব থেকে বেশি যেটা আমাকে অ্যাট্রাক্ট করে সেটা হলো একদমই পাহাড়ের কোল ঘেঁষে এই পার্কটা রয়েছে। পার্কটাতে গেলে এত সুন্দর একটা পাহাড়ের ভিউ দেখা যায় না, কি বলবো তোমাদের। আর যেহেতু আমি নিজের চোখের সামনে কোনোদিনও পাহাড়ের আগে দেখিও নি, তাই জন্য আমার এই ছোটোখাটো পাহাড়টাই না ভীষণ সুন্দর লাগে। আর সব থেকে বড় কথা হলো এই পার্কে 8 থেকে 80 সবাই নির্দ্বিধায় আসতে পারে, ছোট বাচ্চারাও যেমন খেলছে, আবার বড় মানুষরাও ঘুরছে। হ্যালো গাইস, আমরা তো চলে এসেছি আজকে নিওয়াই পার্কে ঘুরতে করার জন্য। পার্কটা ভীষণই সুন্দর, তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি পুরোটাই। কেমন লাগছে অবশ্যই বলো। আর পার্কটার নাম মেনলি শিবাজি পার্ক হয়েছে, আই থিঙ্ক এই সম্রাট শিবাজির নামকরণেই। তাই জন্য দেখো ওনার সুন্দর একটা মূর্তিও করা রয়েছে এখানে। আমার জানো তো সব থেকে বড় আফসোস এটাই রয়ে যাবে যে জয়পুরে আসার 4 মাস পর আমি কন্টেন্ট ক্রিয়েশন শুরু করেছি। এখন মনে হয় যদি আরও 4 মাস আগে শুরু করতাম তাহলে অনেক কিছু তোমাদেরকে শেয়ার করতে পারতাম। কারণ আসার পরই আমি অনেক জায়গায় ঘুরতে গেছি, বলতে পারো বড় অ্যামিউজমেন্ট পার্ক। সব থেকে স্পেশাল যেটা আমাদের মেমোরেবল হয়ে থাকবে 2026-এ, খাটু শ্যামজি দর্শন, যেটার কোনো ভিডিও আমি করিনি। আর আমি চেষ্টা করব পরে যদি 2-একটা ক্লিপিংস পাই তোমাদের সাথে শেয়ার করার। এই যে এনাকে দেখো। আর যারা জয়পুর শহরে ঘুরতে এসেছো বা যারা থাকো তারা জানবে যে এই শহরটার মধ্যে একটা আলাদাই আকর্ষণ রয়েছে। একবার আসলে বারবার আসতে ইচ্ছা করে। আমার তো জয়পুরের সাথে একটা ভীষণ অ্যাটাচমেন্ট তৈরি হয়ে গেছিলো। সেরকমভাবে জয়পুরের বেশি কিছুই আমি ঘুরতে পারিনি, কারণ মাত্র 6 মাসই হয়েছিল আমি এসেছি। ইচ্ছা ছিল অনেক কিছু তোমাদেরকে ঘুরে দেখাবো, কিন্তু কিছু করার নেই, সম্ভবত আমি চলে যাচ্ছি। আর যদি নাও গিয়ে থাকি সেটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তোমরা কিন্তু চ্যানেলে একটু নজর রাখবে।
আজকে তো বিকেলটা সারা সন্ধ্যে আমরা নিউয়াই পার্কে কাটালাম, তারপরে দেখো ভীষণ এরকম মজা বৃষ্টি, করেছি। হঠাৎ করে বৃষ্টি মেঘ। লাস্টে বৃষ্টি চলে আসে তাই বেরিয়ে যাচ্ছি, না তো আরও কিছুক্ষণ থাকা যেত। দেখতে পাচ্ছ অলরেডি বৃষ্টি পড়া স্টার্ট হয়ে গেছে, এই বৃষ্টি পড়ছে। বাট ট্যুরটা ভীষণ ভালো লেগেছে। তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা।